প্রথম হলো যে ব্যক্তির সংস্কার। এটা ব্যক্তির সংস্কার তো এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে করা সম্ভব না। ব্যক্তির সংস্কারে ব্যক্তিকে করতে হবে। এটা পরিবার থেকে হতে পারে, এটা স্কুল থেকে হতে পারে, শিক্ষালয় হতে পারে, আর রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের সংস্কার নিজেরাই করবে। রাজনৈতিক দলগুলো তাদের কর্মী বাহিনীকে বা তাদের নেতা নেত্রীকে কিভাবে জনগণের কল্যাণের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করবে, সেবক বানাবে, সেটা রাজনৈতিক দলের কাজ। ওইখানে আমার প্রধান উপদেষ্টা বা তাদের কোনো কাজ নাই। এটা কোনো এনজিও প্রজেক্ট হতে পারে না যে আমরা একটা এনজিও প্রজেক্ট খুলে দিলাম, ওখানে সব রাজনৈতিক কর্মীদের ট্রেনিং দিতে, পার্লামেন্টের যারা এমপি তাদেরকে অনেক ট্রেনিং ইউনিসেফ ইউনেস্কো এরা দিয়েছে, তাতেও খুব একটা লাভ হয়নি। পুলিশের মানবাধিকার ট্রেনিং দেওয়া হয়েছে কিন্তু বছরের পর বছর। ওখানে পুলিশের যে হয় ট্রেনিং হয়, ওখানে কিন্তু এই মানবাধিকারের উপরে অনেক ঘন্টা লেকচার দেওয়া হয়। তারপর আসার পরে ওটা সব ভুলে যায়, ভুলার পরে ওর কাছে খালি থাকে 54। তারপরে থাকে যে ওই আসামি কতজন এবং কতজনকে বাড়ানো যায়। তো এগুলো হচ্ছে যে এই সংস্কারগুলো মাইক্রো লেভেলে এটা সরকারকে করতে হবে, যারা সরকার পরিচালনা করবেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের তো মেয়াদ একটা আছে, এটা তো অনেক বছরের জন্য আসে নাই। 10 বছর 20 বছর যদি সময় দেন হয়তো কিছু করতে পারবে। বাট ওই যে রাশেদ যেটা বললো যে তাদের যে উপদেষ্টা পরিষদ আছে, তাদের যে যোগ্যতা, তাদের যে সীমাবদ্ধতা, এটা তো জনগণের কাছে স্পষ্ট। সুতরাং তারা এটা করতে পারবেন না। একটা পুলিশ বাহিনীকে নেতৃত্ব দেওয়ার মতো এখন পর্যন্ত আমরা ওই অর্থে তার রোলটা দেখতে পাচ্ছি না, ভূমিকাটা নাই। এটা সাইফুল ভাই বললেন যে ঘটনা ঘটছে, মব চলবে না। আর এই চলবে না শুনতেছি গত 6 মাস ধরে। এমনকি সেনাবাহিনী প্রধানও এটা বলছেন, আর মব সহ্য করা হবে না। তারপরে মব হয়, মব তৈরি করা হয়। এখন এটার ব্যাপারে আপনি বলতে পারেন যে এই যে জিনিসগুলো হচ্ছে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব, ওই যে চাঁদাবাজি, দখল, এটার জন্য আপনি হঠাৎ করে কমে যাবে যখন ফেব্রুয়ারি না কমবে না, সেটাই প্রশ্ন। এই কারণে রাজনৈতিক দলগুলোকে কেন আপনি বলবেন, কেন আপনি অন্যদেরকে ট্যাগ করবেন? বিএনপির লোক এটা করছে, বা জামাতের লোক এটা করছে, বা অন্য ইসলামী দলের লোক এটা করছে, যদি করে থাকে, যদি সেখানে আপনি বিচার করেন না ভাই, করতেই পারে। এত বড় বড় দলের কোথায় কোন নেতা, পার্টি নেতা, তৃণমূল পর্যায়ে কে আছে, চোর ডাকাত বদমাইশ কি কে আছে না, আগে শুনতাম না কাউয়া, এবং তারপরে হাইব্রিড। তো এখনো তো এই সব লোক ঢুকে পড়তে পারে বিভিন্ন জায়গায়। সরকারের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব হলো আপনি মব যারা করে তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে আইনের সোপর্দ করা। আপনি যদি এটা করতেন, এখন পর্যন্ত আমি কোনো দেখি নেই। আপনি এই ঘটনার পরে সাইফুল ভাই যেটা বললেন যে একজন প্রাক্তন, তার অনেক দোষ থাকতে পারে, তার লিমিটেশন থাকতে পারে, তিনি কোন অবস্থায় কিভাবে কাজ করছেন এগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই ভাই। তখন তো হাওয়া ভবন নামে কিছু, হাওয়া না কি আয়নাঘর নামে একটা কিছু ছিল, তো তখন তো আপনি গুম খুন তো ছিল, আপনাকে উঠায় নিয়ে যাওয়ার ঘটনা ছিল। আপনি বড় পদে চাকরি করছেন, তাতেই আপনি সুরক্ষিত, এটা ভাবার কিন্তু কোনো কারণ নাই। এখন কি সুরক্ষিত আছে লোকজন? সুরক্ষিত নাই তো। কখনো রাজনৈতিক দলের জন্য সুরক্ষিত থাকে না, তখন সরকারের মন্ত্রীদের জন্য সুরক্ষিত থাকে না। আমরা তো ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ সার্ভিস করার কোনো চিন্তা করি নেই। জুডিশিয়াল সেপারেশন হয়েছে, তারপর জুডিশিয়াল কি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে? আমরা কি দেখছি জুডিশিয়ালে? তো সুতরাং একটা ব্যক্তি যখন কাজ করেন তখন কি সীমাবদ্ধতার মধ্যে কাজ করেন, এটা হয়তো আমরা চিন্তা করি না। সমস্ত রাষ্ট্রযন্ত্র মিলে যদি একটা খারাপ কাজ করে, সেখানে একটা ব্যক্তির কিছু করণীয় থাকে না। তারপর দায়িত্ব তার, তিনি পদত্যাগ করতে পারতেন, তিনি ওই দায়িত্ব নাও নিতে পারতেন, সেই সাহসটাও থাকতে হবে। আপনি একটা দায়িত্ব নিলেন, তারপরে পদত্যাগ করে দিবেন, তারপর আপনি কোথায় যাবেন? বাড়ি ফিরতে হবে না আপনাকে? বাড়ি ফিরতে পারবেন নাকি আপনি আয়না ঘরে চলে যাবেন, নাকি গুম হয়ে যাবেন? সেগুলোর অনেক রিস্ক থাকে না। কে কোন সময় কি চাপ দিচ্ছে এটা তো আমরা জানি না। তারপরে আপনি একটা মব করবেন, মব করে এইসব কাণ্ড করবেন। এই মব যদি বন্ধ না করতে পারে, অনেক নাগরিক এরকম মনে করে যে এইসব মব সৃষ্টি করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে, যাতে ওই যে বলবেন তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ভালো না, এই অবস্থায় কি নির্বাচন দেওয়া যায়? বিগ কোশ্চেন। জনগণ কিন্তু এই কোশ্চেন করতেই পারে। আমিও এই প্রশ্ন আপনার মাথায় আসে না? হ্যাঁ, আমি তো করতে পারি যে ভাই এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত অবনতি, এর মধ্যে যদি আপনি নির্বাচন করেন, নির্বাচনের মাঠে তো কোনো শৃঙ্খলা থাকবে না। আমরা তো একটা ভালো নির্বাচন চাই, আমরা যে ভোটাধিকার চাই, তাই না? ভোট যাতে জনগণ গ্যারান্টি হবে। আমরা কোথায় পাবো যে ভোটের দিন এই ধরনের মব? না, ভোটের দিন না, তার আগে, ভোটের আগে আপনাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই বিষয়টা ঠিক করতে হবে। আপনি 24 ঘন্টা হয়ে গেছে, ওইখানে তো দেখা গেছে সে কোনো দল করে কিনা এটা আমি জানি না, সে মব করছে, সে একটা অন্যায় কাজ করছে, তারা কয়েকজন মিলে এই অন্যায় কাজ করছে। এর একটা ভিডিও আছে, চমৎকার, এখন তো খুব ভালো হয়েছে, ভিডিও রিপোর্টিং হয়ে যাচ্ছে। নিজেই করছে? হ্যাঁ, সে নিজেই করছে, খুব ভালো কথা। তো নিজেই নিজের অপরাধটা কি করছে এটা দেখিয়ে দিচ্ছে। তারপর তো 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা যেতে পারে। সে তো ভাই হাওয়া হয়ে যায়। তার জন্য তো ইন্টারপোল রেড অ্যালার্ট লাগবে না। আমাদের প্রেসিডেন্টের জন্য ইন্টারপোল রেড অ্যালার্টের কথা আমরা শুনেছিলাম,
সে নিজেই চলে আসছে। তখন কি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছিল জানি, আমি পদত্যাগ করে ফেলবো যদি বিচার না হয়। 3 উপদেষ্টা একটা কমিটি করছে, তার কোনো কিছু আছে? এখন এইসব নিয়ে আলোচনা করতে হলে সারা রাত ধরে আলোচনা করা যাবে, কিন্তু উনি তো পদত্যাগ করেন নাই, করবেনও না, করার কোনো কারণ নেই। কেন যারা ক্ষমতায় বসেন, ক্ষমতার চেয়ারেও যে আঠা লাগানো থাকে, ওই চেয়ার থেকে সহজে উঠা যায় না। এইসব কারণে আপনি আগামী নির্বাচন অনেক যদি কিন্তুর মধ্য দিয়ে একটা নির্বাচন করতে হবে।